শ্রী জগন্নাথ ভগবান কি। এই জগন্নাথ হলেন জগতের পিতা, জগতের যিনি নাথ তিনি হলেন জগন্নাথ। এই জগন্নাথ হলেন জগতের স্বামী। যদিও ওনাকে দেখতে অসম্পূর্ণ লাগে, ওনার হাত নেই, ওনার পা নেই, কিন্তু তিনি এই রূপেই জগৎকে কৃপা করিয়া থাকেন। এই রূপেই তিনি জগৎকে দর্শন দিয়েছিলেন, আর এই রূপেই তিনি জগতে আবির্ভাব হয়েছিলেন। কবে হয় জগন্নাথের রথযাত্রা? বলে আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব হইয়া থাকে। শুক্লপক্ষের 11তম দিনে ভগবান জগন্নাথ আবার কি করেন? ওনার মন্দিরে ফিরে চলে যান। প্রত্যেকটা ধামেরই একটা মাহাত্ম্য থাকে। যেরকম বৃন্দাবন ধাম, যেরকম গয়া ধাম, যেরকম নবদ্বীপ ধাম, ঠিক সেরকম পুরী ধামেরও একটা মাহাত্ম্য আছে, বিশাল মাহাত্ম্য। সেই পুরী ধামের মাহাত্ম্য কি? সেই মাহাত্ম্যটা আজকে আমরা শ্রবণ করব। কি হয়েছিল? একবার নৈমিষারণ্য তীর্থক্ষেত্রে সনকাদি ঋষিগণ একত্রিত হয়েছিলেন সৎসঙ্গ করার জন্য। যেরকম ভাগবতের জন্য তারা বসেছিল, ঠিক সেরকম। তখন তারা শ্রী সুখদেব প্রভুকে প্রশ্ন করলেন যে সকল তীর্থক্ষেত্রের মধ্যে কোন তীর্থক্ষেত্র সবচেয়ে সর্বশ্রেষ্ঠ? সকল তীর্থক্ষেত্রের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কোন তীর্থটি? তখন শ্রী সুখদেব প্রভু উত্তর দিতে লাগলেন, বলে সকল তীর্থক্ষেত্রের মধ্যে শ্রী জগন্নাথ, পুরীর জগন্নাথ ধাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ। বলি জগন্নাথ ধাম কি। সেই জগন্নাথ ধাম কোথায় অবস্থিত? বলে সেটা উড়িষ্যার অন্তর্গত পুরীতে, উড়িষ্যা রাজ্যের অন্তর্গত পুরীতে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা শান্তি রূপে বিরাজ, আর জগৎকে কি করেন? শান্তি প্রদান করেন। সঙ্গে কে থাকেন? বলে উনার ভাই বলভদ্র, মানে যাকে বলরাম বলা হয়। আর সঙ্গে কে থাকেন? সুভদ্রা, যিনি উনার বোন। দেখুন দেখুন, এই পুরুষোত্তম ক্ষেত্রে গেলে কি হয়? এই পুরুষোত্তম ক্ষেত্রে যদি কোনো ভাগ্যবান জীব ভুলেও চলে যায়, তাতে কি লাভ হয়? আর যদি কেউ ইচ্ছা করে যায়, সংকল্প করে যায়, তাহলে বা কি লাভ হয়? আজকে আমরা সেগুলি জানব। শাস্ত্র কি বলছে? যে সমস্ত ভক্তগণ সেখানে অবস্থিত বৈতরণী নদী ও বিন্দু সরোবরে স্নান করে তাহার উপর বিরজা দেবী এবং মহাপ্রভু লিঙ্গরাজ মহাদেব অত্যন্ত প্রসন্ন হইয়া, এই যে শিবশম্ভু আছে না, সেই শিবশম্ভু কোথায় থাকেন? পুরীতেও অবস্থিত। আর এই যে বিরজা দেবী, তিনিও সেখানে অবস্থিত। এই তীর্থক্ষেত্রে এতটাই পরম পবিত্র যে একসময় একটি কাক আছে না, আজকাল তো আর কাক দেখা যায় না, কিন্তু আগে অনেক ছিল। তো এই কাক কি করতো? একসময় এই তীর্থক্ষেত্রের উপর দিয়ে যাচ্ছে, আর যখন যাচ্ছিল মাধব ভগবানের উপর দিয়ে সে যাচ্ছে। ভগবানের যে মন্দির, সেই মন্দিরের উপর দিয়ে বলে সে যাচ্ছে। আর যখনই যাচ্ছিল, সেই কাকের কি হলো? বলে সেই কাকের সমস্ত পাপ তাপ সবকিছু শেষ হয়ে সে শঙ্খচক্র গদা পদ্ম রূপ ধারণ করে, বিষ্ণু রূপ ধারণ করে। ভেবে দেখুন, ছিল কি? কাক, পশু, তাও একদম নিকৃষ্ট কাক। সে শুধু একমাত্র জগন্নাথ ধামের যে ভগবানের মন্দিরটা আছে, সেই মন্দিরের উপর দিয়ে যাচ্ছিল। আর যখনই মন্দিরটাকে মানে ক্রস করেছে, সঙ্গে সঙ্গে সে কাকের দেহ থেকে রূপান্তরিত হয়ে গিয়েছে, বলে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু রূপ ধারণ করে। তাহলে বিচার করুন, সেই যে মন্দিরটা, সেই মন্দিরের কত মাহাত্ম্য। কাক থেকে সরাসরি একদম ভগবানের রূপ। আর হয়ে গিয়েছে বলে বিষ্ণু লোকে, অর্থাৎ বৈকুণ্ঠ ধামে সে গমন করল। তখন এই অবস্থা দেখে ধর্মরাজ অত্যন্ত বিস্মিত, টেনশনে পড়ে। সেই বিস্মিত হইয়া ভগবান শ্রী হরিকে বললেন, একটি প্রশ্ন নিবেদন করলেন। বলে কি? হে না, এ আপনার আবার কি লীলা? এটা আপনার আবার কি লীলা? আপনার রচিত নিয়মে আপনি কি করলেন? ভঙ্গ
করে ফেললেন, ভগবান সব নিয়ম চালু করে দিয়েছে। কে কোথায় যাবে, কার জন্ম কোথায় হবে, কে পুরুষ শরীর পাবে, কে নারীর শরীর পাবে, কে পশুর শরীর পাবে, এগুলি সব আগে থেকে সিস্টেম করা আছে। এগুলি এরকম নয় যে হঠাৎ করে তৈরি হচ্ছে নিয়ম, এরকম নয়। এগুলি সব আগে থেকেই তৈরি করা আছে। তার মানে কি? তার মানে আমরা এই জীবনে যে যেরকম ভাবেই আছি, আগামী জীবনটা আমাদের কি হবে সেটাও আগে থেকে নির্ধারিত করা আছে। আগামী 10 জন্ম না, শুধু আগামী লক্ষ লক্ষ জন্ম আমরা কোথায় যাব, কি হবে, আমাদের কি গতি হবে, আমরা কোন জনিতে যাব, না মানব হব, না পশু হব, না বৃক্ষ হব, না গাছপালা হব, আমরা কিচ্ছু জানি না। কিন্তু তিনি সব জানেন। ওনার কাছে সব একদম পাই টু পাই লেখা রয়েছে, নোট রয়েছে। এই যে নিয়ম, সৃষ্টির যে নিয়ম, বিধাতার নিয়ম, দৈবের নিয়ম, এটা একদিনে হয় না। এটা যেদিন সেই জীবাত্মার জন্ম হয়েছে সেদিনই সেটা লেখা লেখা। আর সেই নিয়মেই জগৎ চলছে, যুগ যুগ ধরে এইভাবেই জগৎ চলে আসছে। আর আমাদের মধ্যে কত অভিমান, না আমাদের মধ্যে কত অভিমান, আমাদের মধ্যে ধনের অভিমান থাকে, টাকা পয়সার অভিমান থাকে, কারোর বিদ্যার অভিমান থাকে, কারোর সম্পত্তির অভিমান থাকে, কারোর রূপের অভিমান থাকে। কেউ যদি একটু বেশি সুন্দর হয়ে যায় না, বলে তার জন্য অনেক কষ্ট করে ছেলে খুঁজতে হয়, বলে আমি তো অনেক সুন্দরী। তখন তার কাছে সাধারণ ছেলেগুলি ভালো লাগে না, তখন তার থেকে ভালো সুন্দর থেকে সুন্দর ছেলে। ঠিক তদ্রুপ কেউ যদি সুন্দর রূপবান ছেলে হয়ে যায়, তার জন্য সুন্দর স্ত্রী খুঁজতে হয়। সাধারণ পছন্দ হয় না, কত অভিমান। কিন্তু এই অভিমান কতক্ষণ? বলে যতক্ষণ জীবন আছে, প্রাণ আছে। যেই প্রাণ শেষ, সমস্ত অভিমান কোথায় চলে যায়? বলে সব শ্মশানে গিয়ে জ্বলে পুড়ে একদম ছাই ভস্মতে পরিণত হয়। তাহলে দেখো কোথেকে জানি এলাম, এই জীবনটা পেলাম, কয়েকদিন খেললাম, আনন্দ করলাম, গান গাইলাম, কীর্তন করলাম, এই করলাম, সে করলাম, লাস্টে করলাম বলে ছাই ভস্ম। তাহলে এই অভিমান করে কোনো লাভ হলো? এগুলো কি স্থায়ী? এগুলো স্থায়ী না। আরে যুগ যুগ ছাড়ো, 100 বছরও তো স্থায়ী হয় না। আজকাল মানুষ 100 বছরের আয়ুও তো পায় না। পায় কি? কজনে 100 বছর ক্রস করতে পারে? 60 হলেই ধরে নেওয়া যায় যে হ্যাঁ এক্সপায়ারি টাইম একদম পাক্কা, এক্সপায়ারি টাইম চলে এসেছে। আর সরকারও দেখো কিরকম, 60 হলেই অবসর, যাও চাকরি থেকে চলে যাও, আর তোমার দ্বারা হবে না। বুঝলেন তো? তো 60 পেরোচ্ছে মানে কি? বলে তার জীবনের কর্মকর্মতা শেষ হয়ে গেছে, সে আর পারবে না। তার মৃত্যুর দিকে সে আস্তে আস্তে এবার ভাবিত হচ্ছে। তাহলে দেখুন, জীবনের শুরুতে আমরা যখন শৈশবে ছিলাম, সেই শৈশব থেকে শুরু করে বাল্যকাল থেকে শুরু করে যৌবন পর্যন্ত তো আমাদের এভাবে খেলাধুলা, আনন্দ ফুর্তি, বিয়ে শাদী, বাচ্চা জন্ম দেওয়া, সন্তান জন্ম দেওয়া, এইগুলির মধ্যেই কেটে গেছে। তারপর যখন বিবাহ হয়ে যায় তখন কি হয়? বলে এই বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, এইগুলিকে লালন পালন করার জন্য মাতা পিতা, বৃদ্ধ মাতা পিতা, তাদেরকে ভরণ পোষণ করার জন্য, সবার মাতা পিতা তার চাকরি করে না, তাদেরকে তো পালতে হয়, কেন তারা তোমাকে ফেলেছে। তো কি হয়? তাদেরকে ভরণ পোষণ করতে করতে সেই জীব কঠোর পরিশ্রম করে, সারা দিন রাত না খেয়ে না ঘুমিয়ে অক্লান্ত পরিশ্রম করে কি করে তাদের মুখে অন্ন দিয়ে এনে যেন তারা বেঁচে থাকে। আর এইভাবে করতে করতে 20টা বছর তার চলে যায়। কম্পিটিশনের মার্কেট, কিভাবে টাকা রোজগার করবে, কিভাবে ধন একত্রিত করা যাবে, সেই চিন্তা করতে করতে তার কি হয়? বলে তার জীবনের আরো 20টা বছর, 30টা বছর এভাবে চলে যায়। তাহলে দেখুন, সেই জন্ম থেকে 30 বছর তো এভাবেই চলে গেল, আনন্দ ফুর্তি, খেলাধুলা, পড়াশোনা। তারপর মধ্যে আরো 20-25 বছর সে রোজগার করতে, পরিশ্রম করতে করতে তার জীবন চলে যায়। বাকি রইল কত? বলে আর 5-7 বছর, বুঝে 60। দৈবিক ক্রমে যদি কোনো ভাগ্যবান হয়ে থাকে, তাহলে সেই 60-এর পুরো মন্দিরে এসে বসার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়।
আপনারা অত্যন্ত ভাগ্যবান। সেই দিক দৃষ্টিকোণ থেকে। আর ভগবানের কথা, ভগবানের গান, গুণগান, এগুলি কিছুটা শোনার সেই সৌভাগ্য প্রাপ্ত হয়। দেখুন আয়ু কত ছিল বলে 70, ভজন সাধন কতটুক হয়েছে, তাও 5-7 বছর, 10 বছর, তাও সঠিকভাবে হয়েছে কি হয়তো নাও হতে পারে, আবার হতেও পারে। যদি সঠিকভাবে হয় তাহলে 5 বছর আর 5 দিনেই তার ভগবত প্রাপ্তি সম্ভব। আর যদি ঠিকভাবে হয় তাহলে সারা জীবন করে কোনো লাভ। তো আমরা দেখতেছি ভজন সাধন সেটা কতটুকু সঠিক, কিভাবে আমরা করছি, নিজের মনকে যখন আমরা প্রশ্ন করি না তখন সেটা উত্তর বেরিয়ে যায় যে আমরা সারাদিন আর কি করলাম, কতটুকু ইন্দ্রিয়ের জন্য আমরা চেষ্টা করলাম, ইন্দ্রিয় সুখের জন্য, আর কতটুকু ভগবানের ভজন করলাম, ভগবানের ভক্তি করলাম, ভোগরাগ পুজো এগুলি কতটুকু করলাম। আর এইভাবে কি হয়, সেই জীবাত্মা একদিন এই শরীরটাকে ত্যাগ করে চলে যায়। আর করে থাকে কি বলে এই মাটির এই শরীরটা, পঞ্চ যে তত্ত্ব দিয়ে এই শরীরটা তৈরি, এই শরীরটা এখানে পড়ে থাকে। আত্মীয় স্বজন লোকজন কি করে বলে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, না হলে মাটিতে গর্ত করে পুঁতে দেয়, না হলে নদীতে ভাসিয়ে দেয়। এই তিনটেই অবস্থা হয়, এছাড়া আর কিছু হয় না। মৃতদেহ কিন্তু বাঁচতে বাঁচতে উপরে আকাশে ওঠে না, ওঠে হয় মাটিতে, নয় সাগরে, সমুদ্রে বা জলে, নয় আগুন। এই 3 রকম ভাবেই তার সমাপ্তি হয়। তাহলে দেখো আমাদের কত অভিমান, আমরা শুধু দিনরাত শুধু ধন রোজগার এগুলির পেছনে দৌড়তে থাকি, ভজন সাধনের পেছনে কেউ দৌড়াই। আর না হলে কি হবে, যদি ভজন সাধন না হয় তাহলে আমাদের যে আগামী জন্ম এটা স্থির হয়ে আছে, তৈরি হয়ে আছে, একদম রেডি, শুধু প্রাণটা ছাড়ার বাকি। সঙ্গে সঙ্গে সেই জনিতে যাওয়ার জন্য জীবাত্মা একদম বাধ্যগতভাবে তৈরি। কিভাবে বাধ্যগত, অপশন থাকে না যে ওখানে যাবে না ওখানে যাবে, বাধ্যগত, এক প্রকার বাধ্যগত। যেরকম কোনো গাভীকে নাকের মধ্যে রশি লাগিয়ে সেই মালিক কি করে টানতে থাকে, সেই গাভীর যাওয়ার ইচ্ছা নেই, তারপর মালিক তাকে টেনে নিয়ে যায়। ঠিক সেরকম ভাবে আমাদের প্রত্যেকের এই নাকের মধ্যে সেই রশি লাগিয়ে কি করে ভগবান চল ওইখানে যা। তাহলে দেখুন আমরা কোথায় যাব, সেই 84 লক্ষের মধ্যে কত কত প্রাণী আছে, বৃক্ষ আছে, লতা পাতা আছে, ছোট বড় কত রকমের গাছ আছে, হ্যাঁ, পশু আছে, পাখি আছে, কীট পতঙ্গ থেকে শুরু করে ওই যে কাক, আবার মানব আছে, মানবের মতো আবার কত 4 লক্ষ মানব প্রজাতি। এরকম এরকম মানবও আছে এই পৃথিবীতে। তারা অংশ আফ্রিকার জঙ্গলে থাকে, অ্যামাজনের জঙ্গলে থাকে। তারা কি করে থাকে বলে তারা ল্যাংটা থাকে। তারা মাতা পিতা ভাই বোন বাচ্চা কাচ্চা সব একদম সবাই একসঙ্গে ল্যাংটা থাকে। খায় কি বলে সবসময় মাংস খায়। কিসের মাংস খায় বলে পশু, বনের যে পশু, সময় তারা বনের কুকুরও খায়, সবকিছু কিছু। তাহলে কি করে খায় বলে কাঁচা কাঁচা খায়, আর না হলে সিদ্ধ করে। তারও তো মানুষ, আমরাও মানুষ। এইভাবে করে 4 লক্ষ মানব জন্মই কি করে মানুষ একটার পর একটা পরিবর্তিত হতে থাকে। হতে হতে তখন কি হয়, আস্তে আস্তে অন্যান্য যে ধর্ম এগুলোর মধ্যে তার জন্ম হতে থাকে, মানে রিসাইকেলিং হতে থাকে। আর বারবার তার কি হয় বলে শোধন হতে থাকে, শুদ্ধি হতে থাকে। এভাবে করতে 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 একটা সময় সে কি হয় বলে ভারত ভূমিতে তার এসে জন্ম হয়। ভারত ভূমিতে এসে তার জন্ম হয়। আর ভারত ভূমিতে জন্ম হওয়ার পর ধীরে 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 4 লক্ষ মানব জাতি, তো ধীরে 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 কি হয় বলে তার হিন্দু সনাতনের ঘরে জন্ম হয়। আর হিন্দু সনাতন ঘরে জন্ম হলেই শুরু হবে না, আস্তে আস্তে সে কোনো বৈষ্ণবের ঘরে জন্ম হবে, কোনো ব্রাহ্মণের ঘরে জন্ম হবে। আর যদি বৈষ্ণবের ঘরে জন্ম হয়ে সে বৈষ্ণবতাকে ত্যাগ করে ভগবান শ্রী হরিকে ত্যাগ করে সে বিষয়ের প্রতি দৌড়ায়,
যদি ব্রাহ্মণের ঘরে জন্ম হয়ে এসে ব্রাহ্মণত্বকে ত্যাগ করে বিষয়ের প্রতি ধরা, তাহলে কি হবে? তার মানব জীবন বৃথা, সে আবার সেই 84 লক্ষের মধ্যে গিয়ে পৌঁছে যাবে। কেন? ভগবান তাকে মানে শুদ্ধ করতে 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 তাকে একদম উচ্চ বর্ণের মধ্যে গিয়ে জন্ম দিয়েছে। আর সেই জন্মটা সে যদি নষ্ট করে ফেলে, তাহলে ভগবান তখন বিচার করে বলে তাকে সেখানে জন্ম দিয়ে কোনো লাভ হলো না, তার চেয়ে সে পশুই ভালো। তাকে 2টা হাত দিলাম, তাকে 2টা পা দিলাম, তাকে মস্তক দিলাম। হাত কেন দেওয়া হয়েছে? এই যে মাতাজি এসে ভোগ তৈরি করেছেন, এই কারণে হাত দেওয়া হয়েছে, যেন ভগবানকে তুমি খাওয়াতে। পা কেন দেওয়া হয়েছে? যেন হেঁটে হেঁটে মন্দিরে আসতে পারি, এই কারণেই পা গুলি দেওয়া হয়েছে। হেঁটে হেঁটে যেন তুমি ভগবানের বিভিন্ন তীর্থক্ষেত্র ধাম এগুলিতে আমরা যেতে পারি। তো পা তো আছে, 60 বছর ধরে সেই পা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধামে গেলাম না, তাহলে সেই পার কি মূল্য রইল? আছে কোনো মূল্য? তার চেয়ে পা না থাকাই ভালো ছিল। বুঝতে পেরেছো ব্যাপারটা? পাঁচ আছে, কিন্তু সে পা দিয়ে আমি ভগবানের কোন তীর্থক্ষেত্রে আজ পর্যন্ত যেতে পারলাম না, তাহলে সেই পায়েরও কোনো দাম নেই। কপাল আছে, মস্তক আছে, সেই মস্তক দিয়ে ভগবানকে প্রণাম করতে পারলাম না, তাহলে সেই মস্তকেরও কোনো দাম নেই। হাত আছে, সেই হাত দিয়ে ভগবানের জন্য ভোগ তৈরি করতে পারলাম না, ভগবানকে শৃঙ্গার করাতে পারলাম না, মালা পরাতে পারলাম না, ভগবানকে আরতি করাতে পারলাম না, তাহলে সেই হাতেরও কোনো দাম নেই। তুমি ভালো রান্না করতে পারো, খুব সুন্দর রান্না করতে পারো, কিন্তু সেই রান্নার কখন দাম? যখন সেই রান্না গোবিন্দের ভোগে লাগবে, না হলে সেই রান্নারও কোনো দাম নেই। বলে আমি তো খুব ভালো সুস্বাদু রান্না করতে পারি, সেবার করো, কিন্তু সেই রান্না যতক্ষণ পর্যন্ত গোবিন্দের সেবায় না লাগবে, সেই রান্নার কোনো দাম নেই। কেউ খুব ভালো সেলাই করে, আছে না অনেক মেয়েরা সেলাই করে, তো সেই সেলাইয়ের কখন দাম? যখন তুমি সেই হাত দিয়ে গোবিন্দের জন্য, গোপালের জন্য একটা ড্রেস বানাও। যদি আমরা এগুলি না করতে পারি, সেই জিনিসের কোনো দাম নেই। আমাদের কাছে মস্তিষ্ক আছে, জ্ঞান আছে, বিবেক আছে, সেটার কখন দাম? সেই বিবেক দিয়ে, সেই জ্ঞান দিয়ে, সেই মস্তিষ্ক দিয়ে তুমি আরেকজনকে ভক্ত বানাতে পেরেছো, তখনই তোমার আসল জ্ঞানের পরিচয়। আমরা যদি কাউকে ভক্ত বানাতে পারি, নিজেরও ভক্ত হতে পারি, ভগবানের কথা জগৎকে প্রচার করতে পারি, তাহলে সেই মস্তিষ্কেরও দাম আছে, না হলে সেই মাথারও কোনো দাম নেই। দেখুন, আপনি যে ঢোলক বাজান, আমি তো পারি না, তাহলে আপনাকে এই গুণটা কে দিল? ওনাকে দিল না কেন? এটাও ভগবানেরই। এখন ঢোলক বাজাতে পারো, এখন ঢোলক যদি গোবিন্দের সামনে বাজাও, তাহলে কি হবে? বলে তার সমস্ত পাপ সেদিন শেষ হয়ে যায়। আর সেই ঢোলক যদি অর্কেস্ট্রাতে বাজায়, হিন্দি গানের আসলে, তাহলে কি হয়? বলে তাহলে সেগুলির কোনো দাম নেই। হয়তো সাময়িক 10-5,000 মানুষ তোমার বাহাবা করবে, কিন্তু ভগবানের চেম্বারে এগুলির কোনো দাম নেই। তার জন্য যে যেটাই পারো, ভগবানের সেবা পূজার জন্য যে যেটা পারো, আমরা সেটাই করব, তাহলে আমাদের জীবনের সার্থকতা আসবে। বলি ভক্তবৎসল ভগবান কি। তো মনে রাখবে, আমাদের জীবনের যে সিস্টেম, এটা একদিনে হয় না, এটা আগে থেকেই রচিত হয়ে আছে। এই যে পাঠে বসে দেখো, একটা বাস্তবিক কথা বলতো, আজ থেকে 4 বছর আগে আমি জানতাম না আমি পাঠ, হঠাৎ করে এটা শুরু, এটা করতে গিয়েছি। এটাও হয়তো পূর্ব জন্মের পূর্ণ হয়তো করেছিলাম, আর এগুলি সঞ্চিত হয়ে ওই 41-42 বছর বয়সে এগুলি একসঙ্গে উদিত হয়ে, এগুলি আগে থেকে লেখা। কেউ চাইলেও পাঠ করতে পারবে, কেউ চাইলেও পারবে। এই যে পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, ভগবানের সেবা পুজো, এগুলি সব আগে থেকেই নির্ধারিত হয়। তাহলে আমরা কি করব? বলে কেউ খারাপ হয়ে যাচ্ছে আর কেউ ভালোর দিকে যাচ্ছে, বলে সেও তো বলতে পারে যে আমার জীবনটা তো ভগবানই লিখেছে খারাপের দিকে,
তো দেখো সে জানে যে আমি খারাপের দিকে যাচ্ছি, আর সে জানে যে আমি ভালোর দিকে যাচ্ছি, কিন্তু কি করবে বলে তাকে বিবেক দেওয়া হয়েছে, তাকেও বিবেক দেওয়া হয়েছে। শোনো, আর সেই বিবেকটাকে কাজে লাগাও, আর সেই খারাপ উপর থেকে তুমি নিজেকে সরিয়ে আনো। এই বিচার করার ক্ষমতা একমাত্র মানব জাতিকে দাও। ভগবান অন্য কোনো কাউকে এই বিবেকটা দেন। তার জন্য কোনো সাপ সর্প যদি কোনো পশুকে, কোনো প্রাণীকে, কোনো মানবকে দংশন করে, আর সে যদি মরেও যায়, তারপরও সেই সাপের কোনো অপরাধ লাগে না। কোনো সিংহ, বাঘ, তারা যদি কোনো হরিণকে, কোনো ছাগলকে খেয়ে ফেলে, তাদের কোনো অপরাধ লাগে না। কেন? তাদের সেই বিবেক নেই। বিচার করার যে শক্তি, ক্ষমতা, এটা ভগবান তাদেরকে দেয়নি। তোমাকে, আমাকে। আরে কাউকে মেরে খাওয়া তো অনেক পরের ব্যাপার। কাউকে একটা কটু কথা বললে সে যে মনে দুঃখ পাবে, সে তো আমরা বুঝি তো। এই বিচার করার ক্ষমতা ভগবান আমাদের দিয়েছে, পশুকে দেয়নি। তাহলে মানব জনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর এই মানব জনিকে পেয়ে আমরা যদি মানব জনিটাকে নষ্ট করে ফেলি, জীবনটাকে নষ্ট করে ফেলি, তাহলে কি হবে বলে ভবিষ্যতে যে মানব জনি পাবো তার কোনো গ্যারান্টি নেই। বলি ভক্তবৎসল ভগবান কি। তো সেই ধর্মরাজ, মানে ধর্মরাজকে, ধর্মরাজ হলেন যমরাজ। সেই ধর্মরাজ ভগবান শ্রীহরিকে বলছে, বলে প্রভু এ আপনার কি নীলা, আপনার রচিত নিয়ম আপনি ভেঙে ফেললেন। তখন পাশে অবস্থিত ভগবতী লক্ষ্মী যমরাজকে বলছে কি, হে যমরাজ, মনে রাখবে এই পরম পবিত্র পুরুষোত্তম ক্ষেত্রে যে জীব একবার দেহ ত্যাগ করে অথবা দর্শন করে, সেই জীব নিশ্চিত রূপে মুক্তি পাইয়া থাকে। একদম 100% গ্যারান্টি। তার কি হবে বলে মুক্তি সে পেয়ে যাবে। এই মানব জীবন না, শুধু 84 লক্ষের জীবন থেকে সে মুক্ত হয়ে যাবে। এত পবিত্র, শুধু দর্শন মাত্র। এই 10 যোজনের মধ্যে 5 ক্রোশ এই ক্ষেত্রের শীর্ষস্থান, মানে একদম ইম্পর্টেন্ট জায়গা। এই স্থানে তোমার কোনো অধিকার নেই। আরেকটা স্থানও আছে পৃথিবীতে, এই ভারতভূমিতে, যেখানে যমরাজের অধিকার নেই। সেটা কি? সেটা হচ্ছে বৃন্দাবন। 84 বছর বৃন্দাবনের মধ্যে যমরাজের প্রবেশ নিষেধ। সেখানে যতই খারাপ কাজ করুক, কখনো তাকে যমরাজ নরকে নেই। মরবে সঙ্গে সঙ্গে, আবার পশু পাখি এগুলি হয়ে যাবে, কিন্তু নরকে তাকে যেতে অ্যাডভান্স। কত লাভ এখানে যদি কেউ মারা যায়। এই ধামে কি মানুষ, কি কীট পতঙ্গ, যে কোনো দেহধারী প্রাণী একবার যদি এই ক্ষেত্রে ক্ষণমাত্র বাস করতে পারে, সে নিশ্চিত মুক্তি লাভ করবে। কি বলছে ভগবতী লক্ষ্মী? বলছে কাকে? ওই ধর্মরাজ ভগবান তো সঙ্গে বসে আছে। হে সূর্যপুত্র যমরাজ, যে মনুষ্য ভক্তিপূর্বক এই জগন্নাথ ধামে এসে ভগবান শ্রী জগন্নাথকে দর্শন এবং পূজা করিয়া থাকে, আর করিয়া সে পৃথিবীর যে কোনো স্থানে গিয়া যদি সে মৃত্যুবরণ করে, তাহার উপর তোমার কোনো অধিকার থাকবে না। দেখো, প্রথমে তো বলছে সেই তীর্থক্ষেত্রের মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে তার উপর তোমার কোনো অধিকার থাকবে না। এরপর আরো এক কদম বলছে কি, বলে জগন্নাথকে ভক্তিপূর্বক প্রণাম করিয়া, পুজো করিয়া, সে যদি অন্যত্র পৃথিবীর যে কোনো স্থানে থাকুক, ত্রিপুরা হোক, আর আগরতলা হোক, আর আমেরিকা হোক, সে যদি ভক্তিপূর্বক ভগবানের পুজো করিয়া থাকে, আর পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়া যদি সে দেহ ত্যাগ করে, তার উপরও যমরাজের কোনো অধিকার। এই জগন্নাথ ধামের মতো পূর্ণ ধাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় কোনো স্থান নেই। কত বড় মাহাত্ম্য আমাদের ভারতবর্ষ, কত পূর্ণ ক্ষেত্র আছে পৃথিবীতে, এরকম কোনো জায়গা? হে যমরাজ, কেবল ভগবান জগন্নাথ দেবের দর্শন মাত্রই জীব জন্ম মৃত্যুর চক্র থেকে কি হয় বলে মুক্তি লাভ করিয়া থাকে। ভগবতী লক্ষ্মীর নিকট থেকে এই কথা শ্রবণ মাত্র। এই প্রকার জগন্নাথ ধামের মাহাত্ম্য শ্রবণ করিয়া ধর্মরাজ আনন্দে নৃত্য করতে করতে সেখান থেকে গমন করলেন। মানে যে শঙ্কাটা ছিল তা দূর হয়ে গেল। যে ব্যক্তি এই জগন্নাথ ক্ষেত্রের মাহাত্ম্য শ্রবণ
অথবা শ্রবণ করায়, সে অবশ্যই মুক্তি লাভের অধিকারী হইয়া থাকে। বলিয়েছি জগন্নাথ ভগবান কি। যে কথা শ্রবণ মাত্রই ঘোর পাপ বিনাশ হইয়া থাকে, এই ধামে গমন করা মাত্রই জীবের মুক্তি লাভ সম্ভব। যদি মুক্তি পেতে চাও তাহলে জীবনে একবার হলো সেই পুরীধাম জগন্নাথ ধামে অবশ্যই যাবে। সেই মহানদী, কালকে মহানদীর কথা বলেছিলাম না, যে মহানদীর মধ্যে ললিতা পরিযাপ ছিল, সেই মহানদীতে স্নান করলে কি বলছে, বলে 7 জন্মকৃত যত পাপ হয় সেই পাপ থেকে জীব মুক্তি লাভ। মানে গত 7 জন্ম ধরো আমরা যা যা পাপ করেছি, সেই পাপ থেকে মুক্তির উপায় কি, বলে সেই মহানদীতে যদি একবার কেউ স্নান করে। স্বয়ং ব্রহ্মা বলেছেন, রতস্তং বামনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথে, মানে রথে বসা অবস্থায় ভগবান শ্রী জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রাকে যে জীব একবার ভক্তিপূর্বক দর্শন করিয়া থাকে, বলে তার আর পুনর্জন্ম হয় না। কি বলছে? স্বয়ং ব্রহ্মদেব বলছে। শ্রীধাম দর্শন এবং জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করিলে কি হয়, বলে ব্রহ্মহত্যাদি পাপ পর্যন্ত বিনাশ হইয়া থাকে। ব্রহ্মহত্যা, ওই যে ব্রহ্মহত্যা কালকে বললো না, ওই যে গুন্ডিচা দেবী রাজাকে বলে, যদি ব্রাহ্মণ মরে যায় তাহলে তো আমাদের উপর ব্রহ্মহত্যার দোষ লাগবে নাকি, মানে ব্রাহ্মণ হত্যার দোষ। আর এই দোষ থেকে কাটানো এত সহজ নয়। কিন্তু এখানে কি বলছে, বলছে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করলে ব্রহ্মহত্যাদি পাপ যে দোষ, সেই দোষও নষ্ট হইয়া যায়। অত্যন্ত দুর্লভ এই ভগবত প্রসাদ যদি চণ্ডালও স্পর্শ করিয়া থাকে, তারপরে সেটা কোনদিন অপবিত্র হয় না। জগন্নাথ, সেই যে পুরীর জগন্নাথ মন্দির, তার পাশে আনন্দবাজার থাকে। যারা যারা গেছে, কারা কারা গেছে এখানে হাত তুলে দেখি, 1, 2, 3 বা অনেক ভক্তরা গেছে। যারা যারা যাননি তারা জীবনে একবার সংকল্প করলে আমিও যেন একটাবার জগন্নাথ পুরী যেতে পারি। সেখানে আনন্দবাজার আছে, খুব সুন্দর করে প্রসাদ, মাটির হাত দিয়ে প্রসাদ। সেই প্রসাদকে বলছে, বলেছে চণ্ডালও যদি ভুলো স্পর্শ করে ফেলে বা কুকুরও যদি স্পর্শ করে ফেলে, সেটা কখনো অপবিত্র হয় না। এত জীবের ভববন্ধন দূর করার জন্য এই পুরুষোত্তম ক্ষেত্র অপেক্ষা আর শ্রেষ্ঠতম কোনো ধাম নেই। এই যে আমাদের ভববন্ধন মানে কি, আমরা এই সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছি, বন্ধনে আবদ্ধ হয়ে আছি। একবার মানব, একবার দানব, একবার পশু, একবার পাখি, এরকম করে ঘুরতে আছি। এই যে বন্ধন, এই বন্ধন থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে আমাদের কি করতে হবে, বলে একটা বার ভক্তিপূর্বক সেই জগন্নাথ ধামে গিয়ে উপস্থিত হতে হবে। আর মনে রাখবে, জগন্নাথকে প্রণাম করে জগন্নাথ ধামে গিয়ে ভগবানকে প্রণাম করার পর বাড়িতে এসে আবার সেই ওই অভক্ষ ভক্ষণ, আবার অনাচার অবিচার এইগুলো করলে কাজ হবে। যেরকম বিশ্বাবসু নির্মাধব ভগবানকে পুজো করতো। ভগবান বিশ্বাবসু কি বলছে কালকে বললাম না, যে বিশ্বাবসু তুমি যে এই রোজ মাংস খাও, এই পশু হত্যা করো, এইগুলিতে কি হয়, বলে দুর্গন্ধ আসে, আমি এগুলি সহ্য করতে পারি না, তুমি এগুলি বন্ধ করো। তার মানে কি, ভগবান যদি বিশ্বাবসুকে আদেশ করতে পারেন তো তোমাকেও আদেশ করবে। আমরা যখন সেই জগন্নাথ পুরীতে যাব, ভগবান আমাদেরকেও সেটা আদেশ করবে। আর যদি তুমি সেই আদেশের পালন করো তাহলে কি হবে, বলে যতই সে খারাপ দিকে যাক না কেন, ভগবান তাকে আটকিয়ে রাখবে, ছাড়বে না। কেন না, ভগবান জানে যে আমার ভক্তকে কি করে আমাকে তাকে রক্ষা করতে হয়। সে হয়তো মায়ার বসে পড়ে, মায়ার চক্করে পড়ে, সংসারের চক্করে পড়ে হয়তো আমাকে ভুলে যা, হয়তো আমাকে ভুলে যা, ভগবান সব জানেন। কিন্তু তার যদি আমার প্রতি সম্পূর্ণ নিষ্ঠা থাকে তাহলে কি হবে, সে যদি আমার প্রতি সমর্পিত হয় তাহলে আমি তার সমস্ত অপরাধকে ক্ষমা করিয়া দিই। আর কি বলছে, বলছে তার দ্বারা যেন কোনো ভবিষ্যতে ভুল না হয় সেদিকেও আমার একদম সঠিক নজর। মানে তুমি চাইলেও কোনো অপরাধ করতে পারবে না, ভগবান তোমাকে আটকে রাখবে। তার জন্য হরিভক্তগণ সবসময় কি করেন, বলে গলার মধ্যে তুলসীর কণ্ঠী ইত্যাদি ধারণ করিয়া থাকে। কেন,
কারণ এই দেখো কণ্ঠির কথা বলছি, কণ্ঠিও দু প্রকারে দেওয়া যায়, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে কি যেটা কণ্ঠে লেগে থাকে সেটাই কণ্ঠি, আর এটাকে বিজ্ঞান শাস্ত্রসম্মত বলা হয়েছে। যেটা ঝুলে থাকে সেটার কথা বলিনি। আচ্ছা, ঝুলে থাকলে আর কণ্ঠে থাকলে পার্থক্য কি? যখন কণ্ঠে থাকবে তখন তোমার কথা বলার সময় কণ্ঠটা তো লড়ে চড়ে নাকি, তখন তোমার হাতটাও যে মালাটা যে আছে না সেটার মধ্যে স্পর্শ হয়, তোমার খেয়াল থাকে হ্যাঁ আমার গলায় তুলসীর মালা আছে, তার মানে কি তোমাকে বারবার সেটা অ্যালার্ট করবে যেন তুমি কোনো অপরাধ কাজ না করো, কারণ কথা বলার সময় এটা লড়ে, গলার মধ্যে কিরকম একটা লাগে না, যারা দেয় কণ্ঠে যারা বুঝে। কিন্তু যদি ঝুলে ঝুলে থাকে সে তোমাকে কিছু বলবে, ঝুলিয়ে দিয়েছে, তার জন্য কোনটি একদম গলার মধ্যে। তার জন্য হরিভক্তগণ কি করেন বলে কোনটি ধারণ করেন, তাহলে কি হয় সেই কোনটি তোমাকে বারবার মনে করিয়ে দেবে বলে তুই অপরাধ করছিস, অপরাধ করছিস। যারা শিবের ভক্ত হয় তারা রুদ্রাক্ষ ধারণ করেন। আচ্ছা, রুদ্রাক্ষটা কি একদম পুলিশ? কিরকম হয় এরকম এদিকে সেদিকে কত রকমের খোঁচামোচা লাগে না, কেন এইগুলো কেন এরকম হয় বিচার করে দেখো, যেন তোমার দ্বারা কোনো অপরাধ না হয় তার জন্য তোমাকে খোঁচাবে বারবার, ঘাই লাগবে নাকি। তা এখন গলার মধ্যে যদি কণ্ঠিও না থাকে, গলার মধ্যে যদি রুদ্রাক্ষের মালাও না থাকে, কি করে বিশ্বাস করবে যে ভগবান নিজেও বা কি করে বিশ্বাস করবে সে আমার ভক্ত? তার জন্য গলাতে তুলসীর মালা অথবা রুদ্রাক্ষের মালা এটা অবশ্যই থাকতে হবে, প্লাস্টিকের নয়। কিন্তু অনেকে আবার কি করে মালার মধ্যে প্লাস্টিকের পুঁতি ঢুকিয়ে রাখে, এগুলো একদম শুদ্ধ তুলসীর নচেত না হলে কি হবে রুদ্রাক্ষের মালা। এবার একমুখী রুদ্রাক্ষ কোথায় পাবে? অত্যন্ত দুর্লভ। তো তোমার কাছে যেটা আছে, কোন মন্দিরের পুরোহিত পূজারী তারা তো কিছুটা হলেও তোমাকে ভালোটা দেওয়ার চেষ্টা করবে, সেটাকেই তুমি ধারণ করো। বলছে রথস্থং বামনং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে, অর্থাৎ রথে অবস্থিত ভগবান নারায়ণকে যে জীব একবার দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। তো আমাদের রথ যে আসছে আগামী 7 তারিখ, সবাই চেষ্টা করবে যেন সেই রথে অবস্থিত ভগবান জগন্নাথকে আমরা একটিবার ভক্তিপূর্বক দর্শন করতে পারি, খালি পায়ে ছাড়া। মনে থাকবো তো জগন্নাথকে এখানে থাকবে 7 দিন, প্রত্যেক দিন আসবে এখানে পাঠ সেরেই সঙ্গে সঙ্গে জগন্নাথের কাছে গিয়ে একটা প্রাণ, যতবার দর্শন করবেন মনে রাখবেন তত জন্মের পাপ আপনার শেষ হতে লাগবে। জীবের ভগবন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় কি বলে ভগবানের যে শ্রেষ্ঠ ধাম সেই জগন্নাথ ধাম, সেখানে একবার যাওয়া। আর কেননা এই ক্ষেত্রে সাক্ষাৎ ভগবান জগন্নাথ দারুময় রূপ ধারণ করিয়া, ওই যে দারু বলতে কি দ্বারকার থেকে যে এসেছে কাঠ, সেই দারুময় রূপ ধারণ করিয়া জগৎকে কৃপা করিয়া থাকে। সেই ক্ষেত্রকে ভূস্বর্গ বলা হয়, অর্থাৎ পৃথিবীর যে ভূস্বর্গ তাকে বলা হয়ে থাকে। কি মানুষ, কি পশু পক্ষী কীট পতঙ্গ, সে যে কোনো জীবই হোক না কেন এখানে এসে মৃত্যু হলে তার অবশ্যই মুক্তি হইয়া থাকে। কিন্তু আজকাল মানুষ কি করে জগন্নাথপুরীতে যায়, জগন্নাথ দর্শন করে, জগন্নাথ দর্শন করে ফেলে তারপরে সমুদ্রের সৈকতে যায়। আর সমুদ্রের সৈকতে গিয়ে সমুদ্রে যে সমস্ত প্রাণী আছে তাদেরকে খুব স্বাদ করে খায়, আর কি করে সেই পুণ্যটাকে সেখানেই নষ্ট করে আবার বাড়িতে পারে। কখনো ভগবানের ধামে গেলে সেই সাত্বিক ভাব, সেই ভক্তির ভাবে আমাদের থাকা উচিত। আমরা কি করি, আমরা অনেক সময় মন্দিরে যাই, দেখো মন্দিরে যাই, কোনো তীর্থে যাই, সেখানে গিয়ে ভগবানকে প্রণাম না করার আগেই ক্যামেরা বের করে সেলফি তোলার চেষ্টা করে। তো আজকাল এটা একটা নিয়ম হয়ে গেছে, ভগবানকে এখন প্রণাম করা হয়নি, আগে ফটো তোলে, কখনো করতে নেই, আগে ভগবানকে প্রণাম করবে, ভক্তিপূর্বক ভগবানকে প্রণাম করবে, তারপর সব কিছু। তো ভগবান জগন্নাথকে যদি জগন্নাথপুরী কোনদিন যাওয়া হয় তাহলে কি করবে বলে জগন্নাথকে দর্শন করবে, নীলমাধব ভগবানকে অবশ্যই দর্শন করতে হবে। আরেকটা মন্দির আছে সেটা হচ্ছে আলাল্লানাথ, সেই আলাল্লানাথকেও দর্শন করতে হবে, তাহলে জগন্নাথ ধামের সেই আসল মাহাত্ম্য আমরা পেয়ে থাকবো।
এই কথাগুলি বলে ভগবান শ্রী জগন্নাথ বলদেব আর সুভদ্রা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা এখানেই বিশ্রাম নিয়ে দিলাম। বলে